নমস্কার সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এটা আমাদের বাড়ির দোল পূর্ণিমার দিনকার ভিডিও। আমাদের বাড়িতে দোল পূর্ণিমায় মেনলি 3 দিন থাকে। আগের দিন অধিবেশ করতে হয়, পরের দিন ঠাকুরের চরণে আবির দিতে হয়, আর তারপরের দিন ভোগ দিতে হয়, আর রাত্রেবেলা ঠাকুর নিয়ে ঘুরতেও হয়। এগুলো সবই আমাদের বাড়ির নিয়ম, আর আমাদের মা কাকিরা এগুলো সব পালন করে আসছে। আর এইদিকে মা ঠাকুরকে ভোগ দিয়ে কীর্তন করতেছিলেন, আর আমি পাশাপাশি শঙ্খ ফু দিতেছিলাম, যে যার কাজ ঠিকমতো পালন করতেছিলাম। আর আমার শঙ্খ ফুদুয়া কেমন হয়েছে অবশ্যই সবাই বলে যাবেন। আর শঙ্খ ফুদতে আমি খুবই পছন্দ করি। ছোটোবেলা থেকে আমি বেশিরভাগ টাইম শঙ্খ ফুদেই, কারণ আমার মা আওয়াজ করতে আমার মা পারে না, তাই আমি বেশিরভাগ টাইম শঙ্খ ফুদেই। আর আমার শঙ্খ ফুদতে খুব ভালোও লাগে। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, কেউ কিছু করেন আর না করেন, অন্ততপক্ষে দোল পূর্ণিমার দিন ভগবানের চরণ একটুখানি আবির দেবেন, কারণ এটা রাধা কৃষ্ণের আবিরের দিনই, তাই এটা আবির দেওয়া হয়। আর এই দেখেন, এই দিকে আমার মা রাত্রেবেলা ঠাকুর নিয়ে সারা বাড়ি ঘুরতেছিল। এটাও আমাদের বাড়ির একটা নিয়ম যে রাত্রেবেলা ঠাকুর নিয়ে সারা বাড়ি ঘুরতে হয়, তারপর ঠাকুরকে আবারও নিবেদন করে খাবার অর্পণ করে তারপর একবারে ঘরে আনা হয়, কিন্তু বারবার কিন্তু এই দিকে আমাদের কীর্তন ওই দিনকার ছিল, বক্ত সেবা ছিল, তাই সব মিলিয়ে আমরা যে যতটুকু পারছি করার ট্রাই করছি। একটু কষ্ট হয়েছে, তারপরও বছরে তো একবারেই আসে দোল পূর্ণিমা, তাই ভগবানকে আমরা আমাদের নিজেদের সাধ্যমতো সব কিছু করার ট্রাই করেছি। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। আর এইবার আমি এত বেশি অসুস্থ ছিলাম, আবিরও খেলতে পারিনি, রং তো খেলিই নাই, আবিরও খেলতে পারিনি, এত বেশি অসুস্থ ছিলাম। চাই ভগবান জানি ওকে সামনের বার ভালো লাগে, যাতে একসাথে 2 বেলাটা খেলতে পারি।